আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। জামাত ইসলামে যোগ দিন, দাঁড়িপাল্লায় ভোট দিন। মা বোনদেরকে বলে যাই, জামাত ইসলামে ভোট চাই। বাংলাদেশ জামায়াত ইসলামী দাঁড়িপাল্লার পক্ষ থেকে দাওয়াতি কাজ, গণসংযোগ এবং সহযোগী ফরম ফিল আপ চলতেছে। ক্যাম্পেইন, প্রচার প্রসার, জামায়াত ইসলামী দাঁড়িপাল্লা বাংলাদেশ। বাংলার এই পুণ্যভূমিতে মুসলমান মাদ্রাসা মসজিদের এই পুণ্যভূমিতে মুসলমানরা শান্তিপূর্ণভাবে ইবাদত করবে, এটাই হচ্ছে মুসলমানের আশা আকাঙ্ক্ষা। কিন্তু এই ভূমিতে মুসলিম জাতি তারা তাদের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করতে গিয়ে, মানুষের অধিকার দিতে গিয়ে কোথাও বাধা বিপত্তির শিকার হচ্ছে, যেখানে কিছু অসাধু মানুষ, ভিন্ন প্রকৃতির মানুষ, তারা মুসলমানদের কাজে কর্মে বাধা দিচ্ছে। কেন? মুসলমান শান্তির জন্য কাজ করবে, মুসলমান ইবাদতের জন্য কাজ করবে, মুসলমান তার অতীতের পাপের জন্য ক্ষমা চাইবে, অনুতপ্ত হইবে, তওবা করবে। কিন্তু সেখানে বাধা কেন? আপনি যেই দলই করতে মন চায় সেই দলই আপনি করেন, স্বাধীনতা আল্লাহ আপনাকে দিয়েছে। কিন্তু আপনি দল করতে গিয়ে আপনার ঈমান হারা হওয়ার কোনো সুযোগ নেই। দল করতে গিয়ে আপনার যেন ঈমান নষ্ট না হয় সেদিকে আপনার দৃষ্টি রাখতে হবে। কেন? আগে আপনার ঈমান, তারপর আপনার দল। যে কোনো দল, যে কোনো মার্কা আপনি চয়েস করতে পারেন, বাট আপনি আপনার ঈমান হারা হওয়ার কোনো সুযোগ নেই দল করতে গিয়ে। আমার প্রশ্ন এখানেই। বাংলাদেশের প্রত্যেকটা জেলায়, থানায় আমি ঘুরছি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু ইবাদত করে, নামাজ রোজা করে সবচেয়ে বেশি সুখ পাইছি চট্টগ্রামের ভূমিতে ইনশাআল্লাহ। সেখানে আল্লাহর ওলিদের পদচারণা, সেখানে হক্কানি আলেম ওলামার পদচারণা, ভালো মানুষের আনাগোনা বেশি থাকায়, ইসলাম প্রচার এবং প্রসার এবং মহান আল্লাহর অনুগ্রহ থাকায় সেখানে নামাজ রোজা করে অনেক মজা পাইছি। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকেই। কিন্তু সেখানের এই শান্তিপূর্ণ, রহমত বরকতশীল মানুষগুলোকে বন্ডের দিকে, বন্ডামির দিকে, খারাপের দিকে নিয়ে যাওয়ার জন্য একদল লেবাসদারি মুসলমান নামদারি মানুষ সেখানে তাদের অ্যাক্টিভিটিস চালায়, যাদের কারণে সঠিক মুসলমানরা কোন দলে যাবে অথবা নিউ মুসলিম, নতুন মুসলমান কোন দিকে যাবে, তারা তাদের লক্ষ্য নির্ধারণ করতে পারে না। তারা মানুষের ঈমান নিয়ে ছিনিমিনি খেলে, এমন এমন জিনিস ইসলামে অ্যাড করে যা বেদাত। তো এখানে বিষয় হচ্ছে, আপনি 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আপনি আপনার জীবনে যেই নামাজগুলো ছুটে গেছে, যেই নামাজগুলো আপনার জীবন থেকে ছুটে গেছে, সেগুলো কাজা আদায় করে নেবেন মসজিদে। নামাজ, ফরজ নামাজের পরে যেই নামাজগুলো আপনার জীবন থেকে ছুটে গেছে সেগুলো কাজা আদায় করে নেবেন। ফরজ যত রাকাত নামাজ, ওই নামাজগুলোকে আপনি কাজা আদায় করবেন। তখন আপনার মধ্যে ইবাদত করার মতন মন মানসিকতা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, মানুষের প্রতি নম্রতা, ভদ্রতা, ভালো কাজ করার প্রতি আসক্ত মনোযোগ, মনোনিবেশ বেড়ে যাবে। মহান আল্লাহ খুশি হয়ে আপনার তওবা কবুল করে আপনাকে জান্নাতুল ফেরদাউস দিতে পারে। আর সেই আশায় আমি বলবো প্রত্যেকটা মুসলমান যেন জান্নাতুল ফেরদাউস পায়। আল্লাহ তাআলা যেন আমাদের এই আশাটুকু কবুল করে। আমিন।